তাহলে মন্ত্রী, বাঁধ তৈরির কাজ কতদূর কি এগোলো? মহারাজ, কাজ চলছে, আর 2-4 দিনের মধ্যেই বাঁধটা তৈরি হয়ে যাবে। সত্যি মহারাজ, বাঁধটা তৈরি হয়ে গেলে রাজ্যের সবার খুব উপকার হবে। হ্যাঁ গোপাল, নদী পারাপার করার জন্য প্রজারা এতদিন যে কষ্টটা করছে সেটা এবার আশা করি দূর হবে। মহারাজ, আমি বলছিলাম কি, এই এত সুন্দর একটা জিনিস আমাদের কৃষ্ণনগরে হচ্ছে, তা এটাকে তো সুন্দর করে উদ্বোধন করতে হবে নাকি? হ্যাঁ, এই এতদিনে সেনাপতি মশাই একটা কাজের কথা বলেছেন। তোমরা একেবারে আমার মনের কথাটাই বলেছ। আমিও এই একই কথাটাই ভাবছিলাম, বুঝলে মন্ত্রী। আগে হ্যাঁ মহারাজ। আগামী সোমবার, না সোমবার না, বুধবার, আগামী বুধবার বাঁধটা তৈরি সম্পন্ন হবে তো? আগে হ্যাঁ মহারাজ, হয়ে যাবে। আচ্ছা বেশ, তুমি তাহলে ছটফট করে রাজ্যের সবাইকে নিয়ে একটা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমি বাঁধটা উদ্বোধন করব। আপনার যেমন ইচ্ছে মহারাজ। সেনাপতি, রাজ্যে ঢেড়া পিটিয়ে দাও, আগামী বুধবারে কৃষ্ণনগরের প্রথম বাঁধ উদ্বোধন হচ্ছে। জি আজ্ঞে মহারাজ। শুনুন শুনুন শুনুন, আগামী বুধবার মহারাজ কৃষ্ণচন্দ্রের তত্ত্বাবধানে নদী উপকূলে একটি সাঁকো উদ্বোধন হবে। আপনাদের সকলকে সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ওহ বাবা, এই পুরনো বাঁশের বাঁধের জন্য আবার উদ্বোধনী অনুষ্ঠান। পুরনো বাঁশ দিয়ে যে তৈরি সেটা আমি আর তুমি জানি, মহারাজ কি জানেন? তবে মন্ত্রী মশাই, ওই আপনার মাথায় কিন্তু ওই কুট বুদ্ধি আছে, এটা বলতেই হবে। হ্যাঁ, ওই এমন ভাবে পুরনো বাঁশ দিয়ে বাঁধটা তৈরি করলেন যে কেউ কিছু বুঝতেই পারলো না। আর কেউ যেন কোনো সন্দেহ না করতে পারে, তার কারণে তুমি যে পুরনো বাঁশগুলোকে রং করার পরিকল্পনাটা দিলে সেটা বুঝি খুব সুবুদ্ধি। হ্যাঁ, তবে মন্ত্রী মশাই, ওই এইভাবে যদি আমরা মিলেমিশে কাজ করি না, তাহলে কিন্তু ওই দুজনেরই পকেটটা না বেশ ভালোই গরম গরম হবে। হ্যাঁ, এ তো করবোই, কিন্তু তোমার জামাই বাবু মানে ওই গোপালও আবার লোকটা মোটেও ভালো না, না ও আবার আমাদের এই কর্মকাণ্ডগুলো ধরে না ফেলে। ধরলেই হলো। হ্যাঁ, এত কষ্ট করে মাথা খাটিয়ে বুদ্ধি বের করলাম, সে কি আর এমনি এমনি? হ্যাঁ, ওই জামাই বাবুর ব্যাপারটা না আপনি আমার উপরেই ছেড়ে দিন। হ্যাঁ, ওটা আমি বুঝে নেব। বাহ বাহ বাহ, বাঁধটা তো দেখতে বেশ হয়েছে। মন্ত্রী, আমার খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ মহারাজ, আশীর্বাদ করুন এইভাবেই যেন কৃষ্ণনগরের প্রত্যেকটা কাজে আমি আসতে পারি। না, খালি হাতে তো আমি আশীর্বাদ করি না। এই না, এটা ধরো। মহারাজ, এসবের আবার কি দরকার ছিল? আরে তুমি এত সুন্দর একটা কাজ করেছো, এটা তোমার প্রাপ্য। আরে নাও ধরো। বাহ, বেশ মানিয়েছে তো, একটুখানি বড় হয়েছে। হ্যাঁ, তুমি শেখরার কাছ থেকে ঠিক করে এনো। আজ্ঞে মহারাজ। উড়ি 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 উড়ি, আমার তো দেখছি কপাল খুলে গেছে। এত দামি আংটি উপহার, আমার যে কি আনন্দ হচ্ছে। উড়ি উড়ি। কাজ করার সময় ওই আমরা দুজন, আর উপহারের সময় শুধু মন্ত্রী মশাই। ধুর চাই, কিছু ভালো লাগে না। মন্ত্রীর মুখে যেন হাসি আর ধরে না। না জানি এই বাঁধটা করতে গিয়ে মহারাজের থেকে কত অর্থ নিজের পকেটে পড়েছে। নিন মহারাজ, এই নারকেলটা ধরুন, এটা ফাটিয়ে এই বাঁধের শুভ উদ্বোধন করুন। হ্যাঁ, দাও। হ্যাঁ, তাহলে শুভ উদ্বোধন হয়ে গেল। এইবার তাহলে বাঁধে পা রাখার পালা। মন্ত্রী মশাই, আর দেরি করবেন না, মহারাজকে এবার আটকান। মহারাজ দাঁড়ান। কি হলো মন্ত্রী? বলছিলাম কি, এই বাঁধটা তৈরির জন্য গোপালই বেশি উৎসাহিত ছিল, ওর উদ্যোগেই তো এই বাঁধ নির্মাণ করা হলো। তাই আমি চাইছিলাম যে
গোপালই প্রথম এই বাঁধে পা দিক। হ্যাঁ 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 মন্ত্রী, তুমি একেবারে ঠিক কথা বলেছ। গোপাল, তোমার উৎসাহের কারণেই বাঁধটা তৈরি হয়েছে, তাই তুমি প্রথম এই বাঁধে পা দেবে। না না মহারাজ, এ আপনি কি বলছেন? আপনি থাকতে আমি? না না না। আরে তাতে কি হয়েছে? মহারাজ তো নিজেই বলছেন তোমাকে যেতে, আর আমরা সবাই চাই যে এই বাঁধে তোমার পায়ের ধুলোই প্রথম পড়ুক। এই তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই চাই। দেখেছো তো, দেখেছো, সবাই চায় তুমি প্রথম বাঁধে ওঠো। নাও 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 গোপাল, নাও, আর দেরি করো না গোপাল, নাও। কি ব্যাপার, মন্ত্রী মশাই আমাকে প্রথম এই বাঁধে পা রাখার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছেন কেন? তার মানে কি বাঁধে কোনো গন্ডগোল আছে? এই যে গোপাল, আর দাঁড়িয়ে থেকো না। কিন্তু মহারাজ, ও জামাই বাবু এত জেদ করো না তো। মহারাজ যেটা বলছেন সেটা শোনো। হ্যাঁ, উঠে পড়ো দেখি। এ কি গো শালক ভাই, এই যে এখনই প্যাচ প্যাচ করছে, কাল যখন সবাই এর মধ্যে উঠবে এ কি আর আস্ত থাকবে? একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে না? ইস! আর তারপর মহারাজ আপনার মাথাটা ভেঙে একেবারে টুকরো টুকরো করে ফেলবে। হ্যাঁ, আমি ফাঁসলে তোমাকে কি ছেড়ে দেবো ভেবেছো? যা করেছি দুজন মিলে করেছি, যা হবার দুজনেরই হবে। হ্যাঁ, এই রে, এই মন্ত্রী তো দেখছি নিজে তো ডুববেই, আর তার সাথে ও আমাকে নিয়ে ডুববে। হ্যাঁ, বলছিলাম কি, এখন কি আর ওই হিংসি করার সময়? এখন না আমাদের এমন কিছু করতে হবে যাতে এই বাঁধটা যদি কালকে ভেঙেও পড়ে, দোষটা আমাদের কাঁধে এসে যেন না পড়ে। হ্যাঁ, নতুন বাঁধ ভেঙে পড়বে আর দোষ নাকি আমাদের কাঁধে পড়বে না। আপনি এত উতলা হচ্ছেন কেন মন্ত্রী মশাই? আমার কথাটা একটু শুনুন না, মন দিয়ে শুনুন। দেখুন, এই আমাদের হাতে আর মাত্র এক রাত সময়। এর মধ্যে আমরা বাঁধটা নিয়ে কিছুই করতে পারবো না। তবে যেটা পারবো সেটা হলো এই খেলাটাকে একটু ঘুরিয়ে দিতে। হ্যাঁ, খেলাটা ঘুরিয়ে দিতে মানে? এই 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 আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। যা বলবে একটু খোলসা করে বলো দেখিনি। আরে এটা তো দারুণ উপায়। হ্যাঁ, একদিকে সাপও মরলো আর লাঠিটাও ভাঙলো না, একেবারে গুলুমুলু। এই জন্যই তো তোমাকে তো ভালো লাগে আমার। আস্তে আস্তে। আস্তে। জলের মধ্যে পড়েছে তো সেরকম কোনো চোট লাগেনি, তবে একটু বিশ্রামে থাকতে হবে, এই আর কি। কি যে আর বলি তোমাকে গোপাল, এখন তো বয়স হয়েছে, একটু তো হাঁটাহাঁটি করে চেহারাটা কমাতে পারো। তার মানে তুমি বলতে চাইছো গোপালের ওজন বেশি আর তার জন্যই ওই বাঁধটা ভেঙে পড়েছে? তা নয় তো কি মহারাজ, নতুন বাঁধ এমনি এমনি তো আর ভেঙে পড়বে না। এই অবস্থায় বলতে খারাপ লাগছে, তাও বলতে হচ্ছে যে গোপাল, তুমি তোমার ওজনটার দিকে একটু নজর দাও, বুঝলে? তোমার জন্য এত কষ্ট করে তৈরি একটা বাঁধ ভেঙে গেল, তোমার তো ক্ষতি হলোই, তার সাথে কত অর্থ নষ্ট হলো বলো তো। হ্যাঁ, বাবা, আমি তো জামাইবাবুকে কতবার বলি ওজনটা একটু কমান, জামাইবাবু ওজনটা একটু কমান, কিন্তু জামাইবাবু তো আমার কোনো কথাই শুনছে না। হ্যাঁ, এসব আপনি কি বলছেন মন্ত্রী মশাই? আমার ওজনে ওই বাঁধটা ভেঙেছে, এটার কোনো যুক্তি হলো? জামাইবাবু আপনি আর এখন বেশি কথা বলবেন না। মহারাজকে দেখে মনে হচ্ছে মহারাজ কিন্তু আপনার উপর খুব রেগে আছেন। হ্যাঁ, গোপাল, তুমি যে আমার ক্ষতিটা করলে তাতে আমি তোমার মুখটাও দেখতে চাই না। মহারাজ, এই অবস্থায় তোমাকে আর বেশি কথা বলছি না, শুধু একটা কথাই বলবো, রাজবাড়ির ত্রিসীমানায় তোমাকে যেন না দেখি। মহারাজ, এতদিনে ঈশ্বর আমার মনের ইচ্ছে পূরণ করেছে, মনে হচ্ছে আনন্দে ধেই ধেই করে নাচি।
ওরে বাবারি, গোপাল যেভাবে তাকাচ্ছে মনে হচ্ছে আমাকে গিলে খাবে। চুপচাপ কেটে পড়ি। কি গিন্নি, এসব কি খেতে দিচ্ছ আমাকে? তোমার যেটা এখন খাওয়া দরকার সেটাই দিয়েছি, ঢেঁড়স সেদ্ধ আর ভাত। এখন থেকে তুমি এগুলোই খাবে। হ্যাঁ, ও, এখন কি তুমিও মনে করছো যে ওই বাতটা আমার জন্যই ভেঙেছে? আমাদের মনে করা বা না করায় কি আসে যায় বাবা জীবন? এই তো কিছুক্ষণ আগে গাঁ শুদ্ধ সমস্ত লোক বাড়ি বয়ে এসে আমাদের দুটো কথা শুনিয়ে গেল। অবশ্য তোমার এই মোটা চেহারার জন্য তাদের যে বাঁধ ভেঙেছে তারা কি আর ছাড়ে? তারা তো এখনো কথা শোনাবেই। দুঃখের কথা আর কি বলবো মা, সবই আমার কপাল। কপাল কতবার বলেছি খাওয়া দাওয়া করবে, একটু রয়ে শয়ে করো, একটু রয়ে শয়ে করো। কে শোনে কার কথা? কাঁদিস না মা, কাঁদিস না। আর জামাইবাবু, কমলালেবু, আজ যদি আপনি আমার দিদির কথা শুনতেন তাহলে এই ঢেঁড়স সেদ্ধ আর ভাত খেতে হতো না, এই মুড়োটা আপনিই খেতেন। তা কি করবেন বলুন? এইটাই না হয় এখন ওই মাংসের হাড় ভেবে খেতে হবে। নিন 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 নিন, খেনিন খেনিন, কড়াক কড়াক করে খেনিন দেখি। হ্যাঁ, তবে যাই বলুন মন্ত্রী মশাই, জামাইবাবু কিন্তু এবার ভালো জব্দ হয়েছে, বেশ হয়েছে। বেশ হয়েছে, আমার তো দারুণ আনন্দ হয়েছে একেবারে। মানে তোমার জামাই বাবুকে জব্দ তো করলাম, কিন্তু পাল্টা জব্দ যে আমাদের হতে হবে না তার কোনো ঠিক আছে? তার মানে মানেটা খুবই সহজ। তোমার জামাই বাবু মানে আমাদের টেকো গোপাল ব্যাপারটা তো সহজে মেনে নেবে না। ও হলো একটা কেউটে। তো বলতো দেবে। তাহলে কি করবেন? পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিতে হবে, বুঝলে? ধামাচাপা। হ্যাঁ, আমার মাথায় একটা উপায় এসেছে। মন্ত্রীমশাই, কালকেই আমাদের একটা যাত্রাপালা আছে। এই সাজটা আমাদের লাগতো। মালিক তো দিতেই চাইছিল না, কিন্তু আমি বলে কয়ে অনেক কষ্ট করে জোগাড় করে দিলাম। আমাকে কিছু অর্থ বেশি দিয়ে না। আরে আরে, আহা, তুই অর্থ নিয়ে চিন্তা করিস না, বলছি তো ঠিক সময়ে পেয়ে যাবি। এইবার দে দেখি, দে আমার জিনিসটা দে তো। এই যে, এই নিন, ধরুন মন্ত্রীমশাই। ওরে বাবা, এ তো একেবারে সত্যি সত্যি ভাল্লুক লাগছে। এইবার জমবে আসল খেলা। বাবারে, এটি বাবালে বাবা, এই কত বড় ভাল্লুক রে! আরে জমির সব ফসল শেষ করে দিচ্ছে গো! পালাও পালাও পালাও! কি বলছো তোমরা? ভাল্লুক? ও বাবা গো, ভাল্লুক! এই রাজ্যে ভাল্লুক এসেছে? সে কি? হ্যাঁ মহারাজ, এই ভাল্লুক সব শেষ করে দিয়েছে, সব। আপনি কিছু একটা করুন মহারাজ, আপনি কিছু একটা করুন। মহারাজ, আমরা কেউ ভয়ে জমিতে যেতে পারছি না। চাষবাস যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা খাবো কি মহারাজ? ঠিক আছে ঠিক আছে, তোমরা কান্নাকাটি করো না। আমি দেখছি কি করা যায়। সেনাপতি, ওই ভাল্লুকটাকে আজই বন্দি করার ব্যবস্থা করো। মানে মহারাজ, আমি? হ্যাঁ তুমি। কেন, কি হয়েছে? না মানে ভাল্লুক। মহারাজ একটু সেনাপতির অবস্থাটা বুঝুন। একটা মানুষ কি কখনো ভাল্লুকের সাথে লড়াই করতে পারে? হ্যাঁ মহারাজ, আপনি একটা মানুষের সাথে আমাকে লড়াই করতে বলুন, আমি লড়াই করে নেব। কিন্তু তাই বলে একটা ভাল্লুকের সাথে লড়াই করা আমার পক্ষে সম্ভব নয় মহারাজ। আমাকে ক্ষমা করবেন মহারাজ। হ্যাঁ সেনাপতি, আমি তোমার মনের পরিস্থিতি বুঝতে পারছি। মহারাজ, সেনাপতি তো ঠিক কথাই বলছে। ভাল্লুক কি আর যেই সেই জন্তু? একবার কাউকে যদি বাগে পায় তাহলে আর রক্ষে থাকবে না। ও, তাহলে তোমরা কেউ যাবে না?
ঠিক আছে, তোমরা যখন কেউ যাবেই না তখন আমি একাই আজ রাতে যাব। কি বলছেন মহারাজ, আপনি যাবেন? হ্যাঁ মন্ত্রী, তোমরা ভয় পেয়ে পিছিয়ে পড়তে পারো, কিন্তু আমি তো এই রাজ্যের রাজা, তাই আমাকে পিছিয়ে পড়লে তো চলবে না। আমাকে তো আমার রাজ্যবাসীর বিপদে তাদের পাশে দাঁড়াতেই হবে, তাই আমিই যাব। মহারাজ, কি ব্যাপার গোপাল, তুমি আবার রাজবাড়িতে এসেছো? তোমাকে না এখানে আসতে বারণ করেছিলাম? মহারাজ, রাজ্যের এই বিপদ শুনে আমি কিভাবে না এসে থাকতে পারি বলুন তো? শুনলাম ওই ভাল্লুককে ধরতে রাজসভাসদদের কেউ যেতে চাইছে না, তাই আজ রাতে নাকি আপনি একাই যাবেন। তোমাকে এত কথা কে বললো? রাজ্যের বিপদ শুনে আমি রাজবাড়িতে আসছিলাম, তখনই রাস্তায় বিজ্ঞানীর সাথে দেখা। বিজ্ঞানী আমাকে সব বলল। মহারাজ, আমিও আপনার সাথে যেতে চাই। তুমি? হ্যাঁ মহারাজ, আমি জানি আপনি অনেক সাহসী, তবুও ভাল্লুকের নাম যখন আসছে মহারাজ, আমি যেতে চাই মহারাজ। উরি বাবা, একেবারে কাঁদায় ভর্তি। সাবধানে সাবধানে মহারাজ, সামনে কাদা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি চলো। কোথায়? এখানে তো কোথাও কোনো ভালুক দেখতে পাচ্ছি না। আরে, ওই ঝোপের আড়ালে কিছু একটা নড়ছে বলে মনে হচ্ছে। কোথায়? ওই যে ওই যে ওই যে ওই দেখুন দেখুন, ওই তো ওই তো ওই তো আবার নড়ছে। মহারাজ, আসুন তো একবার। মহারাজ, ওই দেখুন, ভাল্লুক ভাল্লুক। গোপাল, তুমি চালটা বের করো, ওটাকে এক্ষুনি বন্দি করতে হবে। এই রে, এই তো দেখছি মহারাজ গোপালকে নিয়ে চলে এসেছে। এবার যদি আমাকে বন্দি করে ফেলে, ওরে বাবা, তাহলে তো আমি ধরা পড়ে যাব। না 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 না, আমাকে এক্ষুনি পালাতে হবে, এক্ষুনি। গোপাল, গোপাল, ভাল্লুকটা পালিয়ে যাচ্ছে। আরে ধরো ধরো, ওটাকে ধরো। কি ব্যাপার? ভাল্লুক মানুষ দেখে ভয় পেয়ে দৌড়চ্ছে। মানুষের পায়ের ছাপ, তার মানে এটা কোনো মানুষ। আরে, এটা তো মন্ত্রী মশাইকে দেওয়া মহারাজের সেই আংটি। মন্ত্রী মশাই, মহারাজ! কি ব্যাপার? এই টিকোটা হঠাৎ আজকে রাজসভাতে কেন? মহারাজ, গোপাল রাজসভাতে এসেছে? আপনি তো ওকে আসতে না করেছিলেন। হ্যাঁ করেছিলাম, কিন্তু গোপাল ছাড়া রাজসভাটা ঠিক জমে না, তাই যা হয়েছে হয়েছে। সবটা ভুলে গিয়ে গোপালকে আবার রাজসভাতে আমি আমন্ত্রণ জানালাম। আপনার রাজসভা, এখানে আপনার ইচ্ছাই শেষ কথা। কিন্তু রাজ্যবাসীরা গোপালের ওপর যেভাবে রেগে আছে, তাতে কি ওরা গোপালকে রাজসভাতে মেনে নেবে? নেবে নেবে। আরে গোপাল রাজ্যবাসীর জন্য যা করেছে, তারপর সবাই গোপালকে ক্ষমা করে দিতে বাধ্য। গোপাল আবার কি করেছে? কাল তো আমি গিয়েছিলাম ভাল্লুক ধরতে, কিন্তু আমি তো পারিনি। গোপাল একা হাতে সেই ভাল্লুকটাকে ধরেছে আর জঙ্গলে ছেড়ে এসেছে। কি? গোপাল ভাল্লুকটাকে ধরেছে? হ্যাঁ ধরেছে তো। যাক বাবা, আমি নিশ্চিন্ত। গোপাল, রাজ্যকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি তোমাকে 500 স্বর্ণ মুদ্রা উপহার হিসেবে দেব। মহারাজ, ভাল্লুকটাকে ধরতে আমার খুব কষ্ট হয়েছে। 500 মোহরে কি হবে বলুন তো? আমার একটা ছোট্ট আবদার আছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বলো না কি আবদার। আজ আমি তোমার সব আবদার রাখবো। আমাকে 1000 স্বর্ণ মোহর দিতে হবে। আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে। মিথ্যে কথা, মিথ্যে কথা। মহারাজ, মহারাজ, গোপাল আপনাকে মিথ্যে কথা বলছে। ওই ভাল্লুকটাকে ধরতে পারেইনি। কে বললো মন্ত্রী মশাই আমি মিথ্যে কথা বলছি? চুপ করো, তুমি চুপ করো। আমি জানি তুমি মিথ্যে কথা বলছো। মহারাজ, মহারাজ, গোপাল মোহরের লোভে এইসব বানিয়ে বানিয়ে বলছে। ওকে আপনি 1 মোহরও দেবেন না। ওই ভাল্লুকটাকেও কিছুতেই ধরতে পারে না। কেন কেন ধরতে পারে না কেন? কারণ কারণ ওই ভাল্লুকটা কিভাবে যে মহারাজকে বলি। কারণ ওই ভাল্লুকটা হলেন আপনি। কি তাই তো মন্ত্রী মশাই? আমি না আর মানে করে কোনো লাভ নেই মন্ত্রী। তোমার সব ছলাকলা আমরা ধরে ফেলেছি। আর এই হলো তার প্রমাণ। কি মন্ত্রী মশাই,
এই আংটিটা আপনার তো? তোমার আর পালাবার পথ নেই মন্ত্রী, এইবার চুপচাপ আসল সত্যিটা স্বীকার করো তো, নইলে তো তুমি জানোই সত্যিটা পেট থেকে কিভাবে বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। মহারাজ, মহারাজ আমাকে ক্ষমা করে দিন, লোভে পড়ে আমাকে এসব করতে হয়েছে মহারাজ। লোভে পড়ে মানে? আসলে আসলে ওই বাঁধটা গোপালের জন্য ভাঙেনি মহারাজ, ওটা আসলে পচা বাঁশ দিয়ে তৈরি হয়েছিল। কি পচা বাঁশ দিয়ে ওই বাঁধ তৈরি করেছিলে? হ্যাঁ মহারাজ, ভেবেছিলাম এতে আপনার থেকে বেশি বেশি করে অর্থ নিয়ে নিজেদের পকেট ভরতে পারবো। নিজেদের মানে? আপনার সাথে আর কে ছিল? তোমার শ্যালক। ও আচ্ছা, এইবার বুঝলাম। ঠিক আছে, ওকে তো আমিই দেখে নেব। কিন্তু তাহলে এই ভাল্লুক সেজে লোকের ক্ষতি করার মানে কি? এই পুরো ব্যাপারটা যাতে ধামাচাপা পড়ে যায় তাই আমরা পরিকল্পনা করে এই ভাল্লুকের নাটকটা করেছি। মহারাজ আমাকে ক্ষমা করে দিন। প্রথমে মহারাজ, গোপালের নামে আমাকে দোষ, ক্ষমা করে দিন। তারপর রাজ্যবাসীদের এত বড় ক্ষতি, এত বড় অন্যায় করে ক্ষমা চাইছো কোন মুখে? রাজ্যবাসীদের তুমি যে ক্ষতিটা করলে তার মাসুল যে তোমাকেই দিতে হবে মন্ত্রী। আগামী 1 বছর তোমাকে বিনা পারিশ্রমিকে কাজ করতে হবে, আর তোমার বেতনের টাকা আমি তুলে দেব ক্ষতিগ্রস্ত রাজ্যবাসীদের হাতে, আর ওই বাঁধটারও ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। নয় হ্যাঁ,